কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলা হাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। এ ঘটনায় ৬ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়েছে, সোমবার রাত ১২টার দিকে ডুলা হাজরা এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এ সময় ডাকাত দল যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম তাদের ধাওয়া করে। ডাকাতদের একজন তানজিমের ঘাড়ে আঘাত করে, পরে তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রামু সেনা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলায় মীরের বেতকা এলাকায়। এদিকে এই ঘটনায় সন্দেহভাজন ৬ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুইটা একনলাও, দুইটা বন্দুক, একটি চাকু, 11টি তাজা গুলি, একটা গুলির খোসা, আর একটা পিকআপ, একটা মোটরসাইকেল, এই হলো টোটাল রিকভারি। দর্শক, সেনা কর্মকর্তার এই নিহতের ঘটনার বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, গ্রেপ্তার ৬ জনকে কখন আদালতে তোলা হবে, আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো তথ্য দিয়েছে কিনা? অভিযান এখনো চলছে, এখনো অভিযান চলছে সবাই, এবং আজকে সারা রাত ভোর চলবে যতদিন পর্যন্ত না মূল আসামিদেরকে ধরা হবে, ততদিন পর্যন্ত এই অভিযান চলতে থাকবে। এবং সে কথাই বলছে, কিন্তু যারা ৬ জনকে ধরেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের অনেক বিষয় জানার আছে, কারণ হচ্ছে যে এই সাহস তারা কিভাবে দেখালো সেটা জানবার চেষ্টা করছে, এবং কারা কারা জড়িত আছে বিষয়গুলি জানবার চেষ্টা করছে। এবং পুরো চকরিয়া যেহেতু একটা সন্ত্রাস অধ্যুষিত এলাকা, এজন্য এখানকার চিংড়ি ঘের থেকে শুরু করে বিভিন্ন ঘের দখল, অন্যান্য কাজের জন্য বন দখল, এই চিংড়ি ঘের দখল, সবকিছুর জন্য কিন্তু এখানে অস্ত্র ব্যবহার হয় সবচেয়ে বেশি। এবং তার জন্য এখানে সন্ত্রাসী যারা আছে, সন্ত্রাসী অস্ত্র যাদের আছে, যাদের কাছে আছে, তাদের অবস্থানটা কোথায় সেটা নিশ্চিত করবার জন্য যে যাদেরকে ৬ জনকে ধরা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কবে নাগাদ তাদেরকে মূলত হচ্ছে এই পুলিশের কাছে বা দুঃখিত আদালতের কাছে হস্তান্তর করবে সে বিষয়টা এখনো নিশ্চিত করা যাচ্ছে না। আমি একেবারে আপনাকে বলে ফেলি, সেটা হচ্ছে যে এখন থমথমা অবস্থা বিরাজ করছে। একজন সেনা কর্মকর্তাকে যখন হত্যা করলো, তখন এই ঘটনার রেশ ধরে সেখানে সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনী সবাই মিলে একসাথে একযোগে কাজ করছে। নানা জায়গায় সম্ভাব্য সব জায়গায় অপরাধীদেরকে ধরবার জন্য ইতিমধ্যে চেষ্টা করছে যৌথ বাহিনী। তো সবকিছু মিলে আপনি জানেন যে চকরিয়া এটি খুবই সন্ত্রাস কবলিত এলাকা। আগেই বলেছি, চিংড়ি ঘের দখল দীর্ঘ সময় ধরে এই জায়গায় চিংড়ি ঘের, লবণের মাঠ, তারপর আধিপত্য বিস্তার, এসব নিয়ে কিন্তু প্রতিনিয়তই সন্ত্রাসীরা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এবং তাদের কাছে অনেক অস্ত্র মজুদ আছে, যে অস্ত্র শেষ সময় পর্যন্ত জমা পড়েনি। এবং তাই জন্য এই জায়গাটাতে সবসময় সেনাবাহিনী এবং যৌথ বাহিনী আসার পরে অভিযান পরিচালনা করছিল। শেষমেশ গতকালকেও এই ধারাবাহিকতা অভিযান করতে গিয়েছিল তানজিম সরওয়ার নির্জন, এবং শেষ পর্যন্ত সে যখন ডাকাতদের ধাওয়া করতে গেল তখন সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করে, এবং তাকে আইএসপিআর যেটা বলছে ঘাড় থেকে তাকে আঘাত করা হয়েছে, কিন্তু আমাদের তথ্যসূত্র যেটা বলছে তাকে প্রচন্ড রকমের চোখে আঘাত করা হয়েছে, অর্থাৎ তার চোখ উপড়ে পড়ার চেষ্টা করা হয়েছে। এবং আজকে তানজিম সাইদকে এখান থেকে ময়নাতদন্ত শেষে তাকে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেনানিবাস থেকে খুব সম্ভবত তাকে টাঙ্গাইলের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে জানাজার নামাজ সেখানে অনুষ্ঠিত হবে। এবং এই ঘটনার রেশে যেটা বলছিলাম, যৌথ বাহিনীর সাঁড়াশি চিরুনি অভিযান চলছে, এবং এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে, এবং তারা আশা করছে এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে ধরতে পারবে। পাশাপাশি যে টার্গেট নিয়ে যৌথ বাহিনী চকরিয়া, ডোহাজারা সহ বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকায় অভিযান পরিচালনা করছে, সেদিকে তারা সফল হবে বলে আশা করা হচ্ছে। জি মিন্টু, আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করছি যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে দ্রুতই।